চল্লিশ নং ওয়ার্ড বিএনপির পেশাজীবী পরিষদের সভাপতি শহীদুল ইসলাম রানার উদ্যোগে জেলে প্রধানের ভোটারদেরকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত। চট্টগ্রাম নগরীর লিংক রোড সুইস গেট সংলগ্ন জেলে পাড়া এলাকায় পেশাজীবী পরিষদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 30 জানুয়ারি শুক্রবার বিকেল 3:30টার সময় উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ কবির খান, উপদেষ্টা পেশাজীবী পরিষদ, মোহাম্মদ শহীদুল ইসলাম রানা, সভাপতি পেশাজীবী পরিষদ, মোহাম্মদ রাকিবুল হাসান টিটু, সাধারণ সম্পাদক পেশাজীবী পরিষদ, মোহাম্মদ লোকমান শাহ, সহ সভাপতি, মোহাম্মদ গোলাম মোস্তফা সোহাগ, সাংগঠনিক সম্পাদক। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল হক গাজী, অর্থ সম্পাদক, মোহাম্মদ বেলাল উকিল, দপ্তর সম্পাদক, মোহাম্মদ তাহের মৌলভী, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ মঈনুদ্দিন শোলেক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে শহীদুল ইসলাম রানার কাছে জানতে চাইলে তিনি খবর 24-এর সাক্ষাৎকারে বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, 5 আগস্ট একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তার মধ্যে বাংলাদেশ আবার নতুন করে তারা ভোটের অধিকার ফিরে পেয়েছে। সেই নির্বাচন 12 ফেব্রুয়ারি। আমরা সেই নির্বাচনটা স্বচ্ছ এবং সাধারণ মানুষের পক্ষে গ্রহণযোগ্যতা করার জন্য সকলে মিলেমিশে আমরা কাজ করব। আমরাও চাই একটু স্বচ্ছ নির্বাচন হোক, স্বচ্ছ নির্বাচনে যাতে সাধারণ মানুষ তাদের ভোটটা প্রয়োগ করতে পারে, দেশের মানুষ তাদের স্বাধীনভাবে তাদের ভোটটা যেন তারা দিতে পারে, আমরা সেই আশা করছি। আর খবর 24 সাংবাদিক মোস্তাফিজ ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, এই ফ্যামিলি কার্ড এটা একটা নমুনা। আমরা যেটা আজকে এখানে বিতরণ করেছি এটা একটা নমুনা। আমরা যদি দেশের জনগণ আমাদেরকে ধানের শীর্ষে প্রতীকে ভোট দিয়ে যদি ক্ষমতায় বসায়, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা শুধু নারীদেরকে ফ্যামিলি কার্ড না, আমরা কৃষকদেরকেও আমরা ফ্যামিলি কার্ড দেব। কৃষি কার্ড যেটাকে বলা হয়, যেটার মাধ্যমে তারা সার, বীজ, বিভিন্ন কিছু সংগ্রহ করতে পারবেন। আমাদের আরও অনেক চিন্তাভাবনা আছে। আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো বিনির্মাণে আমাদের এই দেশনায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন, উনি ঘোষণা করেছেন। আমরা সেই 31 দফাও বাস্তবায়নের জন্য ইনশাল্লাহ আমাদের এই যে চেষ্টা থাকবে। এই বিষয়টা খুবই একটা জটিল প্রশ্ন করেছেন আপনি। আমরা এখানে জেলে সম্প্রদায়ের এখানে আমরা তাদেরকে নিয়ে আজকে আমাদের এই প্রচারণা সভা। তারা দাবি করেছে তাদের একটি মন্দিরের দরকার। সেক্ষেত্রে আমাদের এখানে সরকারি জায়গা আছে কিনা দেখতে হবে। কারণ এখানে যারা যে জায়গাগুলো আমি দেখতেছি, এই জায়গাগুলো অনেকেরই পৈতৃক সম্পত্তি। সরকারি খাস জায়গা যদি থাকে, সেটা আমাদের যে বিএনপির প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি যদি পাশ করতে পারেন এবং ওনার দল যদি ক্ষমতায় যেতে পারে, সরকার গঠন করতে পারে, সেই ক্ষেত্রে ওনার কাছে আমরা অবশ্যই আবেদন করব এখানে একটা মন্দির যাতে সরকারি জায়গার মধ্যে স্থাপন করে দেওয়া হয়। আমরা বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারাই আছি, আমরা এই দেশকে উন্নতি করার জন্য, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত ইনশাল্লাহ।